সার্জিসকে ডাকুন, এখানে নিয়ে আসুন, হাসনাতকে ডাকুন, নাহিদকে ডাকুন, এখানে কোরআন হাতে তুলে দিন। তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে, তারা বলুক এটা। কোনো প্ল্যান ছিল না। এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে। কল্পনা করে নাই। সেনাবাহিনীকে ডাকুন, কল্পনা করছে কিনা? কল্পনা করো নাই, কেউ কল্পনা করো নাই, এটা কেউ কল্পনা করো নাই। কিন্তু এমন, এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ভোটার কোনো, ওরা তো প্রাইভেট বিশ্ব, ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি। হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি। আমি কিন্তু আমার ভাইদেরকে পাই নাই। কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালায়িত হয়ে গেছেন ওনারা। এখন আমি বলতে চাই না ভাইদেরকে, আমার ছোট ভাই, বড় আমার সমাবেশ যারা আছেন, কেউ কেউ তখন তারা, কারণ তারা মনে হয় হারুন একটা পাগলা, এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে, হাসিনা টিকে যাবে, হাসিনা টিকে যাবে, এরকমটা ফোনের রেসপন্স পায় না। কিন্তু আল্লাহর এক বান্দা ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার। সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরো এবং সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নাই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য? ওনার তো অবদানও স্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কওমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছে, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং আটটা কথা বলছে, বেদনাদায়ক কথা, 2-3 দিন। আমি একদিন 2 দিন 3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আমার কথা বলেন, এই নাম্বারটা এখনো আছে। আর তারা পদার চালিয়ে এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্য ইসলাম বন্ধুদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমি বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট, ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে? এই হ্যাঁ, এটা বুঝতে হবে আমার ভাইয়েরা। আমি জিজ্ঞেস করতে চাই, কে কোন সত্তা যে সেনাবাহিনী 17 বছর টিকে ছিল বাংলাদেশে, কিছুই করে না।